হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। আজ আমি রান্না করে দেখাবো পাবদা মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল। তো এই রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে এপিট ওপিট করে ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর মাছটা মাখিয়ে একটুখানি সময়ের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তো মাছটা আমার অলরেডি মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে আবার নিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর আমি আজকে খুব কম পরিমাণে মশলা ব্যবহার করব। তো তোমরা চাইলে বেশি মশলাও ইউজ করতে পারো। যেভাবে আমি সিম্পলভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার আমাকে একটু উল্টে দিতে হবে। আর পাবদা মাছটা একটু কম ভাজলে পরেই হয়ে যায়, তো তোমরা সবাই জানো। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো মাছগুলোকে উঠিয়েও নিয়েছি। এরপর আমি আবার কড়াইতে তেল দিয়ে এবার আমি তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। আজকে আমি খুব কম মশলা দিয়ে রান্না করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। এবার আমি টমেটোটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো টমেটোটা অনেকটা লাল হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। তারপর আমি যে বেগুন কেটে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম বেগুনগুলোকে। এবার আমি এই বেগুনটা দেওয়ার পরেও আমি আরেকটু দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার আমি বেগুনটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো বেগুনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। তো জলটাও আমি দিয়ে দিয়েছি। তো ঝোলটা এবার আমি 10 মিনিটের জন্য শুকোতে দেব। আর তোমরা দেখতেই পারছো ঝোলটা কি পরিমাণে ফুটছে। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। এই মাছটা দেওয়ার পরে আবার আমি এই ঝোলটাকে ভালো করে একটু গ্রেভি গ্রেভি করার জন্য ফুটিয়ে নেব। তো ফাইনালি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রেসিপিটি রেডি হয়ে গেছে। তো তোমাদের এই একদম সিম্পল একটা রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। চলো টাটা, বাই বাই।